তোমার আমি এই মুহূর্তে সাইদি আরব পাঠাই দিমু। সাইদি আরব যাওয়ার লগে লগে পাহাড়ের লগে লগে তোমার বেতন 90,000 টাকা। 2টা মাস ঘুরতে না ঘুরতে তোমার বেতন আইবে 1,20,000 টাকা। আর কয়টা মাস গেলেই তোমার বেতন 2 লাখ টাকা পর্যন্ত উঠবে। হনো মিয়া, এই যে বাংলাদেশ কি এনকের আবহাওয়া খুবই খারাপ। তোমার এই সুন্দর চেহারাটা এখন গাঞ্জাখরের মতন হয়ে যেতেছে। সৌদির যে আবহাওয়া, ওই আবহাওয়া তোমার গাইলসের উপরে পড়লে তোমার গাইলসের দূরে লাল টকটক কেমন আপেলের মতন গ্যালাক্স মারবে, গ্যালাক্স। ভালো আবহাওয়ার প্রভাব তোমার এই দেহের উপরে পড়লে তুমি আরো টলার হবা, লম্বা হবা। দেশে আসবা, নায়কের মতন চলবা। 4 লাখ টাকা বেতনের চাকরি করে সৌদি আরবে। তারপর দেশে আসছে সুন্দর দেখতে লাল টকটকে একটা মাইয়া দেখতে বিয়ে করিয়া ফেলাবা। আরে তুমি এমন সুন্দর মাইয়া পাবা, মাইয়া কি ভালো ভালো সুন্দর সুন্দর মাইয়ের বাপ মা সব তোমার পিছিয়ে সিরিয়াল লাগিয়ে থাকবে। কারণ তুমি সৌদি থাকো, 4 লাখ টাকা বেতনের চাকরি করো। আমার হাতে হট হট কয়েকটা ভিসা আছে, এই 2-1 দিনের ভিতরে ফেলাই। তুমি পাসপোর্টটা দাও, তোমার সকালে পাঠাই দিই, তুমি ওখানে যাইয়াই অফিসার হয়ে যাও গা। আচ্ছা ভাই, আপনি সব কথাই বুঝলাম। আমি যে সৌদি যাবো, আমার লাখ লাখ টাকা বেতন হইবে। আসলে আমার কাজটা কি, আমার তো কাজই বুঝাই দিলেন না। আরে বেটা বুঝাইনি, তুই বলদনি পাড়ানি। আরে বেটা ওখানে গেলেই তুই অফিসার হয়ে যাবি। ওখানে গেলে তুই এসির রুমের নিচে বইয়া খালি কম্পিউটার টিপি, কম্পিউটার পারবি না? বই থাকতে পারবি না? হ্যাঁ, কম্পিউটার ইংরেজি লেখা হে আমি বুঝবো কেমনি? দাঁত বেড়া কৌঠাও কি এবিসিডি বুঝো না বেটা? কম্পিউটার কি বইয়ে থাকবি, এমন বইয়ে থাকবি। বইয়ে বইয়া ওই যে কম্পিউটার স্ক্রিনের উপর যেমন বড় বড় অক্ষরে এ যাইবে, বি যাইবে, এমন করে যাইবে। হেডি খেলে করবি, তোর কামে হলো কোনা। আয় বেটা তোর পাসপোর্টে জমা দে। আমার হাজার হাজার লোক সৌদিতে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কোন জায়গায় নাই আমার লোক বেটা। হাজার হাজার লোক আমি পাঠাইছি। তো আমাদের এআই স্টক এডুকেশন থেকে আপনি যদি ফাইলটা প্রসেসিং করেন, আশা করি নিরাশ হবেন না। আমরা বাহিরের ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ স্কলারশিপটা আপনাদেরকে এনে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তা ভাবনা করি। ঠিক আছে। ভাইয়া, আমি ওই যে বাইরে যেতে চাচ্ছিলাম তো পড়াশোনা করার জন্য। আমার বাংলাদেশে মোটামুটি পড়াশোনা করা শেষ। তো আমি একটা এজেন্সির সাথে কথাও বলছি। আমার কেন যেন মনে হচ্ছে আরো কয়েকটা এজেন্সির সাথে কথা বলা উচিত। তো আপনার কাছে যদি ভালো ভিসা থাকে, আমার ফাইলটা একটু দেখে আমাকে যদি পাঠাতেন তাহলে উপকৃত হতাম। স্টুডেন্ট বেসায় আপনি বাইরে যাবেন, যান, এটা খুবই ভালো কথা, একদম সঠিক জায়গায় আসছেন। এখন ভাই আমি আমার এই হাত দিয়ে, এই হাতে আমি হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে বাইরে পাঠাই দিছি বিভিন্ন জায়গায়। এই যেমন ধরেন কানাডা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিনল্যান্ড, সৌদি, কাতার, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকাতে, আর সব জায়গায় পাঠাই। যে কোনো দেশে পাঠানোর জন্য আমি খুবই পারদর্শী। আমার হাত ধরে স্টুডেন্টরা বাইরে থেকে পড়াশোনা করে আসা। বিভিন্ন জায়গায় এমবিবিএস ডাক্তার আছে, আবার কলেজের প্রফেসর আছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টুডেন্টরা পড়ে। এই জিনিসটা ভালো লাগে এবং গরিব মানুষের অনেক সময় উপকার করি। অসহায় মানুষের জন্য আমার মনটা অন্য ধরনের কাঁদে। হ্যাঁ, তো আসছেন, ভালো হয়েছে। এখন কাগজপাতি কি আনছেন দেন, ভিসা প্রসেসিং করে আপনারা সাথে সাথে পাঠাই দেই। এই যে দেখো, এই যে কত কাগজপাতিতে ভুল, এগুলো আমারই প্রসেসিং করতে হয়। কি করব, ওরা তো বোঝে না। আপনি কাগজপাতি, ভিসা, টাকা পয়সা কি কি আনছেন দেন তো। পাসপোর্ট। আজান পড়ে গেল, নামাজে যেতে হবে আবার। নামাজ পড়বা, বুঝছো? নামাজ পড়লে মানে মন থেকে যে একটা শান্তি, এই শান্তিটা পাইবা। আসো তোমার সাথে হাঁটতে হাঁটতে কথা বলি, চলো নামাজ পড়ে আসি। ভাই আমি অনেক কষ্ট করে ভিড়া বাড়ি বেচা টাকাটি জমাইছি, বুঝছেন? পাসপোর্টটা করছি বাহিরে যাওয়ার আশায়। টাকাটা আপনারে দিয়ে দেই ভাই, এই যে টাকা। আর তুমি এত টেনশন করো কে? টেনশন তো সব বাইরের। তুমি টাকা দাও, তোমার ফেলার ব্যবস্থা করতেছি। এই পাসপোর্ট কই? তোমার 2 দিনের ভিতরে ভিসা লাগবো, তুমি রেডি হও। কাপড় চুপুর কেনো, মার্কেট টার্গেট করো, ঠিক আছে? ফেল আসবে 2 দিন পরে, টেনশন নাও, তাড়াতাড়ি রেডি হবে। আমি এখনই ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। সাদ্দাম সাহেব, এবিলাও, তোমার ওই যে কাজ চলতেছে তো ভিসা প্রসেসিং এর, তোমার একটা ছবি তোলা লাগবো। এই জায়গায় আয়। হ্যাঁ ঠিক আছে, কাম হয়ে যাবে না। দাদা আমার একটা কাম করে দিতে হইবে। কি কাজ? কামও তো কঠিন না, সহজেই, তবে আবার একটু কঠিন। কাজটা হলো কি ভাই, এই যে দেখেন আমার এই যে ভিসাটা আছে না, এই ভিসাটায় অন্য একজনের নাম বহাই দিতে হইবে।
আর ডেটটা পাল্টাই অন্য একজনের সই ওয়াই দিতে দিই, বুঝেন না, করে তো দানাই ফানাই কাম, দালালির ব্যবসা। অনেক সময় মানুষের বুঝ দেওয়ার লিগে একটু লাগে, দেন কামটা কইরা দেন। আরে না, এইসব কাজ আমি করি না। আর টাকা দিব তো, বুঝেন না, টাকা পয়সা একটু বাড়াই দেওয়া সমস্যা নাই, কাজটা একটু করে দেন দাদা, ধরেন এম করে না। আরে না, এইসব কি কোন আপনি? এইসব কাজ আমি করি না। এক একটা কাজে 500 করে দিমু, আমার প্রতিদিন কাজ থাকে এমন, করে দেন মিয়া। ওনার নাম কি হবে? সাদ্দাম। বাবার নাম? বাবার নাম থাক, বাবার নাম আমারটাই থাক, আমার আব্বার নামই থাক। গ্রাম? হ্যাঁ, গ্রাম? গ্রাম গ্রাম ওই থাক, খালি ওই নামটা চেঞ্জ করেন সাদ্দাম। এলাকার পোলান তো বোঝে না, বলত। ছবিটা টিম করে দেন। ঠিক আছে, চলবো, প্রিন্ট দিমু। বাইর করেন। এই চলন, চলবো? হ্যাঁ চলবে। সাদ্দাম ভাইও, তোমার ভিসা তো বাইরে গেছে বুঝছো। এই যে দেখো তোমার ছবি, এই যে তোমার নাম, এই যে ডেট অনুযায়ী তোমার ফ্লাইট 2 দিন পরে তুমি রেডিমেডি হয়ে যাও বুঝছো। তোমার ফ্লাইট কিন্তু, হ্যাঁ, আর কিছু টাকা দিও বাইরে। নাও, এটা যত্ন করে রাখো, আয় পরে সময় মতন। আচ্ছা ভাই, ঠিক আছে। যাও 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 যাও। ভাই, এ ভাই, কি ভাই, ভাই আপনি না কইলেন 2 দিন পর আমার ফ্লাইট মালয়েশিয়া যামু, তো আজকে তো এই 2 দিন হয়েই গেল, তো আপনার দিকে কোনো খোঁজ খবর নাই। হ্যাঁ, সমস্যা বিমানের সমস্যা। যে বিমানে তুমি যাবা এই বিমানে ধরছে আগুন, চাকায় সমস্যা, বিমানের সমস্যা আছে, রাস্তাঘাট ক্লিয়ার হোক। ই করে 4-5 দিন পরে দেখা করো, চাকা ঠিক হোক বিমানের। তা আমি কি বিদেশ যাবো না? যাবা রে ভাই, টাকা লাগবে, টাকা আর কিছু টাকা লাগবো। আর হলে সপ্তাহ পরে দেখা করে যাও। ভাই দিতে দিতে তো সবই দিলাম। আরে তুমি আমার কল দিও। ভাই কল দিলে তো আপনি ফোন ধরেন না। আরে ভাই রে, আমি উগান্ডা ছিলাম, উগান্ডা নেটওয়ার্ক পানা এলিগে ধরতে পারি না, তুমি ফোন দিও। যাও দি। আরে তুমি এক কাম করো, চুলদারি কাটিও, দাড়ি মুছে ঘিরে রইছে, এই দেখলে বিমান উঠতে দেবে না তোমারে। সুরত কি দেখা যায় কেমন মাহুন্দের মতন। এই সোহাগ ভাই দাঁড়ান, এই বাটপাটি ব্যবসা ছাড়েন ভাই। আপনার কাছে দিছিলাম আমি ভিসা প্রসেসিং করতে, আপনি তো আমার কাছ থেকে 2 লাখ টাকা বেশি চাইছেন। আপনার চাইতে ওই ইমরান ভাই ভালো। ইমরান ভাই আমারে ভিসা প্রসেসিং করে দিব 2 লাখ টাকা কমে। আপনার ভাই ব্যবসা বাণিজ্যর অনেক কিছু শিখার আছে, ইমরান ভাইয়ের কাছ থেকে কিছু শিখা নিয়েন। ইমরান ভাই অনেক কিছু বুঝে, আপনি ইমরান ভাইয়ের কাছ থেকে একটা ট্রেনিং করে নিয়েন। তোমারে 2 লাখ টাকা কমে ইমরানে পাঠাই দিব মালয়েশিয়া স্টুডেন্ট ভিসায়, কেমনে সম্ভব? তাহলে তো আমারও যাওয়া দরকার। এক কাম করো, হ্যাঁ রে লয়ে আয়ো, এর লগে কথাবার্তা কয়া আমিও যাবো স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়া। হ্যাঁ যান, লগে ব্যবসাটা ভালো করে শিখা নিয়েন। হ হ, নিয়ে আয়ো, তোমাকে লাঞ্চের দাওয়াত রইলো। ঠিক আছে, বাইরে নিয়ে মনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। হ্যাঁ শিওর। তো ভাই, আপনি কি সেই লোক যে বাহিরের স্টুডেন্টদের ভিসা প্রসেসিং করেন? যে আমি আসলে বাইরে লোকজন পাঠাই। আচ্ছা ঠিক আছে, বসেন, আগে খাওয়া দাওয়া করেন, তারপর কথা বলি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এদের ঘরে ধুই, ডিস্টার্ব। খাউন তাহলে চলে আসছে। খাউন। মিয়া, একবার তোমার মতন এমন দাড়ি মুছ পা কইতেছে আমি স্টুডেন্ট, ভিসা প্রসেসিং করেন, কোন জায়গায় পারে না, সব জায়গায় ফেল মেরিয়া দিছে। আমি আমার নিজস্ব কায়দায় ওই জিনিসটা ভিসার প্রসেসিং কইরা দিছি বাড়াইয়া, আই অবশ্য পড়ালেখা কইরা এমবিবিএস ডাক্তার, ইংলিশ মানুষের এগুলা বালটে। তো খাবার কেমন ছিল? যাক মাশাল্লাহ, খাইলাম, আল্লাহ খাওয়াইলো। এখন যাবে কেটা মুরব্বী, আপনি যাবেন? দেন পাসপোর্ট দেন, প্রসেসিং করে দিই। এই যে ভাইয়েরও তো প্রায় কাজ শেষ, এখন শুধু ফেলাই বাকি, যে কোনো সময় ডেট পড়বে।
ইমরান ভাই, কিন্তু আপনার ডেট তো আজকে। হ্যাঁ হ্যাঁ আপনার ডেট আজকে, এখনই। রেস্টুরেন্ট ঘরে কি কনেডি? তো আপনি তো খুব অল্প টাকায় স্টুডেন্টদের ভিসা কমপ্লিট করেন নাকি? হ্যাঁ। এটা কিভাবে কি করেন আমাকে একটু বলেন তো। আছে আমাদের নিজস্ব একটা প্রক্রিয়ার মাঝে ওই ভিসাটার প্রসেস করিয়া পাঠাই দিই স্টুডেন্ট বাইরে। এই গত কালকে ও ইউকে তে একজন লোক পাঠাই দিলাম আমি। ইউকে তে গেছে? হ, আরো বিভিন্ন জায়গায় যায়, এই অস্ট্রেলিয়া যায়, কানাডা যায়, নেপাল যায়। ইউকের ফুল মিনিংটা বলেন তো। পারেন না না? ও ইউতে হলে ইউনাইটেড, কেতে কানাডা, ইউনাইটেড কানাডা। হ্যাঁ, ইউনাইটেড কানাডা, ইউকে, ঠিকই বলছেন। কিন্তু আজকে আপনি যে জায়গায় আসছেন, এই জায়গায় তো আপনার মিঠাই বিক্রি হবে না। আপনি যে ঘুরা ঘুরা মানুষের কাছে ফেরি কইরা মিঠাই বিক্রি করেন, যারা অবুঝ মানুষ তারা তো ঠিকই মিঠাই কিনে ফেলে। কিন্তু আজকে আপনি যে জায়গায় আসছেন, এই জায়গায় মিঠাই বিক্রি হবে না। আজকে আপনি ধরা খেয়ে গেছেন। দেখি আপনার পোটলাটা। না, এটা পার্সোনাল জিনিস তো, ওই ভিসা প্রসেসিং করি না, কাগজপাতি থাকে না, ওই ভিসা প্রসেসিং হইতেছে এর ভিতরে, এটা পার্সোনাল জিনিসটা লিখে রাখছি। এই যে বাইরের কাগজপাতি হয়ে না আছে, প্রসেস দিছি, কালকে ফেলে হয়ে যাবে আর কি। দেখি না ভিসার কাগজগুলা। দেন। আছে, নেন দেন। বিভিন্ন ফাইলপত্র দেখা যায় আপনার পোটলার মধ্যে। এটা কি? মেটাল প্লাগের ক্ষেত্রে অতিরিক্ত তথ্যাবলী, আমদানিকারকের নাম, ভাঙারি ব্যবসা আছে নাকি? এগুলা কি? এগুলা তো আরো 2-3 বছর আগের পেট ফেল পেপার। 2-3 বছরের পুরানো কাগজপত্র পোটলার মধ্যে রাইখা দিছেন। এটা কি? এটা দিয়ে একটা খাম। রাখছে মনে হয় পোলাহানে মগ্গ কাম। এখানে যত পেপার টেপার্স আছে কোনোটাই ভিসা রিলেটেড না, সব পেপারসি ভুয়া, ঠিক আছে? কোন কি? আমার কাছে তো বিদেশ যাওয়ার পেপার সি আসলো, তাহলে কেউ নাকি ধাক্কা খাইয়া পাল্টাই গেল নি আমার ব্যাগ। পোলটা নিয়ে আপনি একটু বসেন, দাঁড়ান, দেখতেছি আমি একটু ব্যাপারটা। এই তামিম ভাইয়া, একটু এদিকে আসেন তো। তামিম কেডা? হে আইলে কি হবে? আরে বলাই কে? তামিম রে বলাই কেন লেগে আপনি বুঝেন না? তামিম আহুক, তারপরে দেখেন কি হয়। মিয়া বাটপারি ব্যবসা করেন, তামিম ভাই এলে আপনার বাটাম দিবে, বাটাম বাটাম। বাটপার কোথাকার, আমার টাকা ফেরত দেন মিয়া। ইমরান সাহেব, ঘাবড়াচ্ছেন নাকি? কি এদিক ওদিকে তাকায় কি দেখেন? নিচে ফাল দেওয়ার চিন্তা? নিচে ফাল দিলে আর তামিমরা ডেকে করবো কি? এই জায়গা থেকে লাফ দিলে সোজা উপরে, কেল্লা ফতে। এই যে দরজায় খায়া গেলেন, এই যে বাটপারি বিজনেস গুলা যে করেন, এগুলা কয়দিন ধরে করেন? ভাই আসলে আমি মূলত বাটপার না, আমি একজন নিরহ ভালো মানুষ আছিলাম, পরিস্থিতি আমাকে বাটপার বানাইছে। ভাই আমি বিদেশ যাবো করে ইটালি যাওয়ার লিগে পাসপোর্ট জমা দিছিলাম এক দালালের কাছে। এই দালালে আমার কয় কি ভিসা প্রসেসিং রেডি, আপনি অনে ফেলাই যাবেন, আয়া পড়েন ডাহা টাহাটুয়া লইয়া। আমি ভাই ফ্রেশ মিনিট টাহাটুয়া নিয়ে আইছি, আমার এক হোটেলের মধ্যে হালাই তুইছে। পরে কয় ভিসা হয় নাই, দানাই ফানাই করে আমার কাছে কোন টাহাটুয়া নিয়ে আমার মনে করেন হুগনার উপরে হালাই দিয়েছে। আমি এখন এই দালাল রূপাই না কেউ খুঁজে যাবেন না। এখন ভাই ওই দালালে যে জিনিসটা করছে, ওই বাটপারিটাই আমার আয়ত্তাই বলছে, আমি বুঝে লাইছি হালাই করছি কি আমার লগে। এখন ওই জিনিসগুলোই আমি নিরহ মানুষ পেলে ধরে ধরে করি। এই সিস্টেম দিয়ে, এই প্রসেসিং দিয়ে চলতাছি। অনেক সময় চালাক মানুষের হাতে পড়লে ধরা খেয়ে যাই। ধরা খাইলে কই যে ভিসা প্রসেসিং এ টাকা খরচ হয়েছে, এনে গেছে ওনে গেছে, এরকম খরচ দেয় আইয়া অর্ধেক দিয়ে দিই, অর্ধেক মাইরা দিই। আবার অনেক সময় ধরা খাই না। এখন ভাই আমি বিদেশ বলতে কিছু বুঝি না। একটা ভাইস্তে আছে দুঃসম্পর্কের, ও সৌদি থাকে, সান্ডা মান্ডা ধরে হেন্দা হন্দা, ওর কাছে কোনো তথ্যবলি লইয়া আমি সৌদির কথাই কই যে কম্পিউটার বিষয় পাঠাই দিন। এই কই আমি অনেকজন রে পাঠাইছি, সব টিটি ধরা খাইছে। তো সোহাগ ভাই, আপনি তো আমাকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিলেন। আমার ফাইলটা আপনাদের কাছে রেখে আইস্টক এডুকেশন থেকে প্রসেসিং করে দিয়েন আমার ভিসাটা। সমস্যা নাই, আপনি পাসপোর্ট নিয়ে এসেন, আমি করে দিব না। বাটপার কোথাকার। ভাই বাটপার বললে মাইন্ডে লাগে, হালকা সম্মান দেন। আমি আজকে আপনার ডাইরেক্ট প্রসেসিং করে দিব, ডাইরেক্ট কাশিমপুর। আপনারা যদি কেউ স্টুডেন্ট ভিসায় বাইরে যেতে চান, তাহলে এরকম দালালের খপ্পরে না পড়ে সরাসরি চলে আসতে পারেন স্টুডেন্ট ভিসা প্রসেসিং করার জন্য আইস্টক এডুকেশনে।